এসেছে, আল্লাহর নবী বলেছেন একজন মানুষের জীবনের মূল্য কাবা শরীফের চাইতেও বেশি। সুবহানাল্লাহ, সবাই বলতে পারলেন না? এই খুনির দল একজন দুইজন মানুষ মেরেছে, কথা বলেন না কেন আপনারা? প্রকাশ্যে পাখির মতো গুলি করে আমার ছাত্র যুবক ভাইদেরকে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে এই খুনিদের বিচার অবশ্যই করতে হবে। প্রত্যেক খুনিকে দেশে এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কয়টা খুন, খুন আর খুন। এরা অন্যায়ভাবে খুন করেছে এই বাংলাদেশে ওয়াজ আর তাফসীরের রূপকার, বাংলাদেশের কিংবদন্তি কুরআনের খাদেম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। এই বিচারগুলো করা লাগবে না? আর বাংলাদেশে হুজুরদের উপর এত বিপদ আসতো না। ওয়ালা আলি সাইয়্যিদিনা दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا हर गुहाई तुम्हारी धे आसमान থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধে আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তাইফের ভূমি ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম লহু মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ দয়া করো এ তাইফ বাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সময় হচ্ছে মানুষের জীবনের
সবচাইতে গুরুত্বপূর্ণ নেয়ামত, যে সময় চলে যায় তা আর কোনোদিন ফিরে আসে না। এজন্য কোরআনের এই বরকতময় মাহফিলে অপ্রাসঙ্গিক, অহেতুক, অপ্রয়োজনীয় কথা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তি কিছু কথা বলতে চাই, শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজ আপনাদের সামনে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ এই সূরায় আয়াত সংখ্যা আছে মোট 77, 63 থেকে একেবারে 77 নম্বর আয়াত, শেষে প্রায় 1.5 পৃষ্ঠা আজকে আলোচনা করবার নিয়ত করেছি ইনশাআল্লাহ। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য এমন কয়েকটি গুণ অর্জনের কথা বলেছেন। টোটাল এখানে 12টি গুণ অর্জনের কথা বলা হয়েছে। এই গুণাবলী যারা অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে রহমানের বান্দা, তার প্রিয় বান্দা বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের নেতা, আমাদের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের একটু কাছে যাওয়ার জন্য, একটু সুনজর পাওয়ার জন্য কত কিছু করি, আর আমার আল্লাহ বলছেন এই কাজ করো আমার প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 12টি গুণাবলী অর্জন, 12টি গুণাবলীর উল্লেখ করেছেন, আর বলেছেন এই 12টি গুণে গুণান্বিত হবে যারা, আমার বানানো জান্নাতের মেহমান হবে তারা। সবাই সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমরা সবাই জান্নাতি হতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চান না হাত তুলেন তো। নারায়ে তাকবীর। অসুবিধা নেই। আমি আলোচনার শুরুতে আপনাদের কনসেন্ট্রেশন চেক করে নিলাম, আমরা কতটুকু মনোযোগী আছি। আমরা আলোচনা শুনবো বেহুশ হয়ে না, হুশে থেকে। আগে ফুল কথা শুনতে হবে, কথা শোনার পরে তারপর জবাব দিব। আসলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা খুব আবেগে আছি তো, এই জন্য জোশের ঠেলায় একটু হুশ চলে গিয়েছিল। অসুবিধা নাই, আল্লাহ আমাদের মুখের কথা নেন না, আল্লাহ ভেতরেরটা নেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? এই আওয়াজে বললে তো হবে না। জান্নাতের আকাঙ্ক্ষা তো আপনার মুখের ভাষায় বহিঃপ্রকাশ হওয়ার কথা। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এই 12টি গুণ অর্জন করলে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। আর এই 12টি গুণ আমাদের সবার ভেতরে থাকার দরকার আছে না নাই? আসেন আমরা অহেতুক কথা না বলে শুরু করি। দেখি তো কোন 12টা গুণ। নাম্বার 1, 1 নম্বর, রহমানের বান্দা হলো তারা। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন একজন মানুষের জীবনের মূল্য কাবা শরীফের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। সবাই বলতে পারলেন না? এই খুনির দল একজন দুইজন মানুষ মেরেছে, কথা বলেন না কেন আপনারা? প্রকাশ্যে পাখির মতো গুলি করে আমার ছাত্র যুবক ভাইদেরকে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে এই খুনিদের বিচার অবশ্যই করতে হবে। প্রত্যেক খুনিকে দেশে এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কয়টা খুন, খুন আর খুন। এরা অন্যায়ভাবে খুন করেছে। এই বাংলাদেশে ওয়াজ আর তাফসীরের রিপোর্টার, বাংলাদেশের কিংবদন্তি কুরআনের খাদেম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। এই বিচারগুলো করা লাগবে না? আর বাংলাদেশে হুজুরদের উপর এত বিপদ আসতো না। এই যে আমার ভাই প্রধান অতিথি হুজুরদের ঐক্য নিয়ে কথা বলেছেন, এটা ঠিক আছে, আমাদের মধ্যে ঐক্যের অভাব আছে। যদি ঐক্যের অভাব না থাকতো তাহলে এই অবস্থা হতো না। সাইদি সাহেবকে যখন ধরা হলো বাকিরা চুপচাপ, পরবর্তী 15 বছরে কেউ বাদ গেছে? আমরা কওমি আলিয়া বলে বলে আমরা নিজেরা দলাদলি করে, আর জালিমের দল আমির হামজাকে যে জেলে রাখে মামুনুল হক সাহেবকে নিয়ে ওই জেলে রাখে। ওদেরকে জালিমের কাছে আলিম তারা ভেদাভেদ করে।
এজন্য আমরা বলি উদারতা লালন করুন। কিসের কওমি আলিয়া, কিসের হেফাজত, জামাত, খেলাফত, চরমুনাই, সারসিনা, ফুরফুরা, ফুলতলি, বিভিন্ন দরবার আছে, বিভিন্ন দল মতের আলেম ওলামারা আছেন। আসেন আমরা সবাই আমাদের মাঝখানের ঐক্যের দেয়ালকে ভেঙে চুরে টুকরা টুকরা করে সবাই এক কাতারে চলে আসি। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পাবে না। কেন আমরা অনৈক্য করব? আমাদের রব কয়জন? রাসূল কয়জন? কিতাব কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া ওবাদ। আল্লাহ এক হওয়ার তৌফিক দেন। রহমানের বান্দারা মানুষ খুন করে না, বরং মানুষের জীবন বাঁচায়। রহমানের বান্দারা মানুষের রক্ত ঝরায় না। কিয়ামতের দিন আল্লাহর হক আর বান্দার হকের বিচার করবেন। আল্লাহর হকের বিচার আরম্ভ হবে নামাজ দিয়ে, আর বান্দার হকের বিচার আরম্ভ হবে অন্যায় রক্তপাত দিয়ে। এজন্য আমরা কোনো মানুষের রক্ত ঝরাবো না, কোনো মানুষের জীবন হানি করব না। আমরা মানুষকে সম্মান করব, মানুষ মানুষকে সম্মান করবে। সে আরে শুধু মুসলমান না, সে যে কোনো ধর্মের হতে পারে। মানুষ হিসাবে সকল মানুষকে আমরা সম্মান করব। এটা কোরআনের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার মানার তৌফিক দেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আমরা 8-এ চলে আসছি। নাম্বার 8, রহমানের বান্দাদের 8 নম্বর স্বভাব হলো তারা বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশনে সম্পৃক্ত হয় না। তারা জিনা ব্যভিচারের ধারে কাছেও যায় না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দারা জিনা ব্যভিচার করে না। ও আমার যুবক ভাইরা, বিবাহ বহির্ভূত কোন হারাম রিলেশনে নিজেকে সম্পৃক্ত করা যাবে না। আল্লাহর নবী আপনাদেরকে কি বলেছেন শুনেন। ইয়া শাবাব আল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম, চোখের হেফাজত করো, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এখানে নবীজি প্রথমে চোখের হেফাজতের কথা কেন বললেন? আবার সূরা নূর 24 নম্বর আগে সূরাটায় আল্লাহ সর্বপ্রথম নারী পুরুষ উভয়কে চোখের হেফাজতের কথা আগে বলেছেন। কেন? কারণ চক্ষুকে বলা হয় মানুষের হৃদয়ের আয়না। একজন মানুষ চক্ষু দিয়ে আগে দেখে, তারপরে হৃদয় দিয়ে কল্পনা করে, তারপরে অ্যাকশনে নামে। এজন্য কেউ যদি চোখের হেফাজত করতে পারে, জিনা ব্যভিচার থেকে তাকে বাঁচায় দিবেন কি? মোবাইল হাতে নিয়েছেন, আজে বাজে জিনিস দেখবেন না, কারণ আপনার চোখের খেয়ানতের খবর দুনিয়ার কেউ না জানলেও রাতের বেলাতে দরজা বন্ধ করে একা একা মোবাইলে গুগল শরীফে ঢুকে, ইউটিউব শরীফে ঢুকে আজে বাজে ভিডিও দেখেন। আপনার আব্বা আম্মা জানে না, ভাই বোন কেউ জানে না, কিন্তু দরজা বন্ধ করে দিয়ে অন্ধকার সেই রুমে কি দেখেন, কি করেন কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আল্লাহকে যদি ভয় করে জিনা ব্যভিচার থেকে নিজেকে হেফাজত করতে পারেন, আমার যুবক ভাইরা শুনেন, আল্লাহর নবী বলেছেন যে যুবক তার চরিত্রের হেফাজত করবে, আমি নবীও ঘোষণা দিলাম ওই যুবকের জন্য আমি কিয়ামতের দিন জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমরা জিনার ধারে কাছে যাব না ইনশাআল্লাহ। রহমানের বান্দাদের 9 নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাস যুর। রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না যারা। অনেকে আছে টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দেয়। বিভিন্ন গ্রামেও দেখবেন সালিশ বিচার হয়, বিচার ফয়সালা হয়, সেখানে সাক্ষী আনা হয়। আয় রে আয়, 100 টাকার নোট দিলে মিথ্যা সাক্ষীর অভাব। খবরদার মিথ্যা সাক্ষ্য দিবেন না, আদালতে গিয়েও মিথ্যা সাক্ষ্য দিবেন না, কারণ মিথ্যা সাক্ষ্য দিলে বাতিল মিথ্যা প্রতিষ্ঠিত হয়, আর মিথ্যা সাক্ষ্য দিলে সত্য অনেক সময় নিপাত হয়ে যায়। এজন্য মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষ্য দিব না, কারণ মুমিন যারা মিথ্যা বলে না, মিথ্যা সাক্ষ্য দেয় না তারা। এরপরে রহমানের বান্দাদের 10 নম্বর গুণাবলী হলো আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। যুবক ভাইরা শুনেন, কি গুরুত্বপূর্ণ কথা এটা, কোরআনে তো মজা, কি তথ্য দিচ্ছে আপনাকে। দেখেন ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, যখন কোন অনর্থক
জিনিস অনর্থক বিষয়, অনর্থক কোনো কার্যক্রমের পাশ দিয়ে যারা যায়, ওই দিকে তাকায় না, মনোযোগী হয় না, তারা সেখান থেকে চলে যায়, অর্থাৎ সময় নষ্ট করে না। রাস্তা দিয়ে যাচ্ছে, এখানে আড্ডা হচ্ছে, আড্ডা বাজিতে যাবে না, এখানে অহেতুক গীবত হচ্ছে, সমালোচনা হচ্ছে, সম্পৃক্ত হবে না, খেলা দেখতেছে সে যাবে না, অর্থাৎ সময় নষ্ট করবে না। সব সময় তারা সময়কে কাজে লাগাবে। আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনদের স্বভাব আল্লাহ বলেছেন অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা। Successful indeed are the believers, those who, আল্লাহ তাআলা বলছেন সফল কাম হয়েছে মুমিনরা। কোন মুমিনরা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer, and those who avoid vain talk, যারা অনর্থক কথাবার্তা থেকে নিজেকে সেফ রাখে, এইসব মুমিনরা সফল কামেরা জান্নাতি মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহই বলে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দেন। 11 নম্বর, রহমানের বান্দারা যখন আল্লাহর আয়াত শুনে তখন তারা এই উপদেশগুলো গ্রহণ করে, বয়রা হয় না, অর্থাৎ শুনেও না, শোনার ভান করে না, দেখেও না, দেখার ভান তারা করে না, বরং তাদের স্বভাব হলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দা হলো তারা, আল্লাহর আয়াত শুনলে পরে তারা বধির না হয়ে, অন্ধ না হয়ে উপদেশ গ্রহণ করে যারা, রহমানের বান্দা হলো তারা, অর্থাৎ তারা যেটা শুনে, শোনার পরে আমল করে। এই যে আপনারা এতক্ষণ ওয়াজ শুনলেন, রহমানের বান্দাদের স্বভাব হলো ওয়াজ শুনে এরপরে কি করে। আমাদের দেশে অনেকে আছে 12টা পর্যন্ত ওয়াজ শুনে, সকালবেলা ফজরের নামাজ কাজা করে, তাইলে ওয়াজ শুনে আমল না করা, এটা মুমিনের স্বভাব হলো নাকি? জোরে বলেন। এই যে আমি আলোচনার শুরুতেই বলেছিলাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে। আমরা কাজ করব বেশি, আমল করব বেশি, কথা বলবো কম, যেটা শুনবো, যেটা জানি সেটা মানবো, আমল করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নাম্বার 12, 12 এবং সর্বশেষ হলো, আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা স্ত্রী সন্তানদেরকে দ্বীনের পথে রাখার জন্য আমার কাছে সার্বক্ষণিক দোয়া করবে যারা। আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত দয়াবান। দোয়াটাও আমাদেরকে শিখায় দিয়েছেন। আবিয়াইতা মিসকিন, আনমেরিড যত ভাইরা আছেন এই দোয়াটা করতে ভুলবেন না। হবু বউয়ের জন্য দোয়াটা করবেন, বিবাহিতরা তো অবশ্যই করবেন। বউ বাচ্চার জন্য আল্লাহ দোয়াটা শিখালেন, মহব্বতে সওয়াবের নিয়তে আমার সাথে এই দোয়াটা পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এত সুন্দর দোয়া আল্লাহ বলছেন, দোয়া করো রব্বানা, হে আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এমন স্ত্রী আর সন্তান আমাদেরকে দান করো, কুররাতা আ'য়ুন, যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। অর্থাৎ হে আল্লাহ, আমাদের স্ত্রী আর সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। বলেন আমিন। বাড়ি গিয়ে দেখলেন আপনার বউ বাচ্চা নামাজি, আপনার বউ বাচ্চা কুরআন সুন্নাহর পথে চলে, বলেন তো এই চক্ষু দিয়ে দৃশ্য দেখলে ভালো লাগবে না খারাপ লাগবে? আল্লাহ বলছেন এটা যেন তোমার চোখে দেখো। দোয়া করো, আল্লাহ আমার স্ত্রী সন্তানকে আমার জন্য চক্ষু শীতলকারী বানাও। আর আমরা আসলে